जरा मुस्कुरा दे, महका दे इस हवा को with your smile. One touch of your lips and the world flips and dances to your style. ज़माना है सुन रहा, तुझे सुन रहा, तुझे सुन रहा. काले कोई धुन जरा, कोई धुन जरा, कोई धुन जरा. जरा मुस्कुरा दे, महका दे इस हवा को with your smile. One touch of your lips and the world flips and dances to your style. সকলকে শুভেচ্ছা জানিয়ে আরেকটা নতুন দিনের শুরু এবং আরেকটা নতুন ব্লগের। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখন দিনগুলো খুব ভালো কাটছে। আর আজকের যে ব্লগটা সেটা হলো আমার যে 5 মাসের বেবি তাকে নিয়ে, তার রুটিন, সারাদিনও কী করে, কিভাবে ওর যত্ন করি সেটা নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই দৃশ্যটা দেখে মনটা এতটা ভালো হয়ে যায়। আর ভোরবেলা একদম নিস্তব্ধ, পাখিদের কিচির মিচির আওয়াজে পরিবেশটা কিন্তু একদম শান্ত থাকে। এই সময়টা আমার সব থেকে প্রিয় সময়। প্রত্যেকদিন সকালবেলা এই দৃশ্যটা দেখতে আমার খুব ভাল লাগে। আর তারপর কিছুটা সময় একটু বারান্দাতেও থাকি। এখানে আমার প্রিয় সমস্ত গাছ রয়েছে, বোগেনভেলিয়া। আর দেখো রোদ পড়েছে, এত সুন্দর লাগছে আমার বাগানটা, মানে আমার ব্যালকনির গার্ডেনটা খুব সুন্দর লাগছে। আর আমার এই ছোট্ট ব্যালকনিতে একটা উইন্ড চাইম রয়েছে যেটা আমার খুব ভালো লাগে। আমার এই উইন্ড চাইমের আওয়াজটা এতটা সুন্দর লাগে যে কি বলবো। আর বারান্দা থেকে হাওয়া আসে যখন ঘরে, তখন এটা টুংটুং করে বাজতে থাকে। আমার সকাল শুরু হয় বেশ অনেকটা ভোর থেকেই, কখনো 5টা কিংবা কখনো 6টা, কারণ ইনি আমাকে জাগিয়ে দেন। যদি কখনো আগে ওঠে তাহলে ওকে ঘুম পাড়িয়ে দিই, কিন্তু ম্যাক্সিমাম 7টার পরে ও কিছুতেই ঘুমাবে না। গুড মর্নিং বাবা, গুড মর্নিং। সকলকে গুড মর্নিং করে দাও, বলো গুড মর্নিং। কি হলো, কি হলো বলবে না? কি হয়েছে, এত হাসি কেন আছে সকাল সকাল উঠে? সকলকে হাই করে দাও, গুড মর্নিং। কি এটা, কে বলো তো, কে, কাকে দেখছো? বাবার সাথে এভাবে খেলে, তাই না? ইস, আমি আস্তে আস্তে কথা বলছি যেন শুনতে না পায়, ক্যামেরা দেখলেই হয়েছে। এখন আবার এই দেখো, পড়ে যাবে। এই চলো ক্যামেরার কাছে যাই আমরা। বাবাকে তো খুবই কম পায়, তো যখন বাবাকে পায় তখন বাবার সাথে এভাবে চিপকে থাকে, একদম ফেভিকলের মতো চিপকে থাকে, তাই না বাবা? সবার প্রথমও বাবা বলেছে। আমি তোমাদের সাথে একটা শর্ট শেয়ার করেছি, তোমরা দেখে নিও, তাই না? হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আরও এখন একটু দিদার কাছে রয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যেটা খাই সবার প্রথম সেটা হচ্ছে এইটা। তো এটাই খাচ্ছিলাম। এখানে রয়েছে ছোলা ভেজানো, কাজু, কিশমিশ, আমন্ড আর পেস্তা। আগের দিন ভিজিয়ে রাখি, তারপর খাই। এটা খাওয়া কিন্তু খুবই উপকার যারা নতুন মা হয়েছো তাদের জন্য, কারণ এবং আগেও যারা প্রেগনেন্ট রয়েছো তারা কিন্তু বিফোর প্রেগনেন্ট এবং আফটার প্রেগনেন্ট এটা যদি প্রত্যেকদিন সকালবেলা উঠে খালি পেটে খাও, প্রথমত যারা আফটার প্রেগনেন্ট মা, নতুন মা, তারা কিন্তু খুব শরীরে শক্তি পাবে আর ভালো দুধ আসবে বুকে। তো এটা খাওয়া কিন্তু খুব ভালো। আমি এটা আমার প্রেগনেন্সির আগেও খেয়েছি আর এখনও খাই, এবং এটাকে আমি অনেক উপকারও পেয়েছি, অনেক শক্তি আসে। কারণ যারা সদ্য মা তারা জানো শরীরটা অনেকটা দুর্বল হয়ে পড়ে, তো এটা যদি খাও তাহলে কিন্তু শরীরে আবার শক্তি ফিরে পাবে। তাহলে চলো খেয়ে নিই, আর সারাটা দিন পুচকুর সাথে কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। ওকে নিয়ে একটু ব্যালকনিতে বসি,
এখানে দোল খেতে খেতে ও খুব সুন্দর থাকে আর গাছগুলোকেও দেখে। গাছদের মধ্যে সকালটা থাকাটা কিন্তু খুবই ভালো, আর আশা করছি ও আমার এবং ওর বাবার মতো গাছপ্রেমী হবে। দেখা যাক। আমার এই জায়গাটা যেহেতু খুব প্রিয়, সেজন্য আমি ওকেও এখানে নিয়ে আসি। ज़माना है सुन रहा, तुझे सुन रहा, तुझे सुन रहा, काने कोई धुन जरा, कोई धुन जरा, कोई धुन जरा, जरा मुस्कुरा दे, बहका दे इस हवा को with your smile. One touch of your lips and the world flips and dances to your style. कोई रोके न टोके न ऐसी हंसी को, hide it no fight it जब ऐसी खुशी हो. এরপর ওকে দুধ খাওয়াবো, সেজন্য আমি দেখো এখানে কিছুটা দুধ পাম্প করে নিয়েছি, প্রায় 80 ml এর মতো। এরপর ও খেলবে, খেলা করতে করতে ওকে একটু দুধ খাইয়ে দেব, তারপর কিন্তু ঘুমিয়ে পড়বে। এই সময়টা ও যেহেতু অনেকটা ভোরবেলা ওঠে, সেজন্য ওর প্রায় আবার 8:30 9টার মধ্যে ঘুম পেয়ে যায়, তো আবার ঘুমিয়ে পড়ে। তো এখন কিছুটা সময় ওর সাথে খেলি আমি, তারপর ওর বাবা। তাই ও ঝুনঝুনি আছে, বিভিন্ন রকম খেলনা আছে, ওটা দিয়ে ও খেলে। এই যে, আর আমাদেরও সময় কেটে যায় ওকে নিয়ে, সারাটা দিন ওর সাথে থাকি, খেলা করি। আর যখন ও এত সুন্দর একটা মিষ্টি হাসি দেয়, তখন সত্যি কথা বলতে সারাদিনের যে ক্লান্তিটা সেটা একদম দূর হয়ে যায় ওর এই মুখের হাসিটা দেখলে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ওর নাম কি রেখেছি। ওর নাম রেখেছি হলো অরণ্য। তো ভালো নাম হচ্ছে অরণ্য, আর বাড়িতে অনেক নামে ওকে ডাকা হয়, দয়া, এছাড়া আরও অনেক নাম, তবে দয়া নামটাই ওকে বেশি ডাকা হয়। আরেকটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে ও কিন্তু গান শুনতে খুবই ভালোবাসে। যখন বাড়িতে ওর বাবা থাকে, তখন বাবা আর ছেলে দুজনে মিলে গান শোনে। একদিন তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। আমার এত ভালো লাগে যে কি বলবো। তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিল চর নাই, তাই না? আমরা দুটো ভাই শিবের গাজন গাই, ঠাম্মা গেছে গয়া কাশি, ডুগডুগি বাজে, ও ভাই ডুগডুগি বাজাই। খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে, আর যখন ঘুম আসে তখন খুব কান্নাকাটি করে। তো ওকে তখন জোর করে গান শুনিয়ে হোক বা গল্প শুনিয়ে হোক বা যেটাকে বলে লোরি, তো সেটা শুনিয়ে হোক ঘুম পাড়াতে হয়। এই দেখো ঘুমিয়ে পড়েছে, এখন কিছুক্ষণ ঘুমোবে, তারপর উঠে ওকে ভিটামিনের ওষুধটা দেবো, DV400। ওটা আমি মানে জন্মের পর থেকেই হসপিটাল থেকে বলে দিয়েছিল ডক্টররা কি এটা খাওয়াতে, ভিটামিন। তো ওইটা দেওয়া হয়, দুধের সাথেও দেওয়া যায়, এমনি নর্মাল মুখে 10 ড্রপ দিলেও হয়। তো ও ঘুম থেকে উঠুক, তারপর ওকে ওটা খাওয়াবো। এখন আস্তে আস্তে এভাবে থাপি দিয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছি, কারণ এখন বিছানায় শোয়ালে আবার উঠে পড়বে। কিছুক্ষণ কোলে শুক, তারপর বিছানায় শোয়াবো। ও এখন ঘুমিয়ে রয়েছে, একটু কাঁথা দিয়ে ঢেকে দিয়েছি, এই যে, আর সমস্ত খেলনাগুলো ছড়ানো রয়েছে, এগুলো আস্তে আস্তে তুলে দিই। ও ঘুমিয়ে পড়লে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই, ওর সমস্ত খেলনা এগুলো একটা জায়গায় ভালো করে গুছিয়ে রাখি। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, ও যেটার মধ্যে ঘুমিয়ে রয়েছে, যে ওয়ো শিট, সেটা হচ্ছে এইটা। এটা বেবিদের জন্য একটা খুব সুন্দর অয়েল ক্লথ। এটা আমরা 3টে সেট পেয়েছিলাম, এটা হচ্ছে একদম ছোট্ট, আর এটা হচ্ছে মিডিয়াম, দেখতে পাচ্ছ একটু বড়। অনলাইন থেকে 6টার সেট এনেছি, 3টে ছোট আর 3টে বড়। এটা যখন আরেকটু বড় হয়ে যাবে তখন বিছানা এভাবে পেতে দিলেও কিন্তু ভালো। এটা যদি খাটে পেতে রাখা যায় তাহলে কিন্তু ভালো, এটাই কিন্তু বিছানা ভিজবে না কোনোভাবেই।
আজকে সকালবেলা অনেক দিন পর সেই ছোটোবেলায় যে স্কুলে চাউমিন হতো সেটা করেছি। ওটা আমার খুব ভালো লাগতো, তো তাই ওটাই খাওয়া হয়েছে। আর তারপর আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ ঘরের অবস্থা। আর আমিও সমস্ত জামা কাপড় কাঁথা সব ধুয়ে ঘরেই মেলে দিই, ঘরেই দড়ি করা রয়েছে। এখন বাইরে ওর জামা কাপড় মেলি না, কারণ আমাদের ব্যালকনিতে প্রচুর পাখি আসে, সেজন্য পাখিদের লোম এসব থেকে অনেক রকম ইনফেকশান, এছাড়া অনেক রকম ডিজিজ হচ্ছে, তো সেজন্য আমি সব কিছু ঘরের মধ্যেই মেলি। তো সেগুলো সমস্ত শুকিয়ে গেছে, এবার আস্তে আস্তে সব কটা ভাঁজ করে জায়গা মতো তুলে রাখবো। আর বেবি হলে এরকম একটা ঝুড়ি প্রায় সবারই থাকে, সব মায়েরাই জানো, তো আমার ঘরেও রয়েছে। তো এটার মধ্যেও সমস্ত জিনিসপত্র কাপড় জামা এটার মধ্যে ধুয়ে তুলে রাখি। এখানে ওর আমি দুধ পাম্প করব, তার জন্য যে বটলগুলো রয়েছে এই যে এগুলো সব আমি গরম করতে দিয়েছি, ভালো করে ধুয়ে ভালো করে ফুটলে তারপর আমি দুধ পাম্প করব। বোতল আর পাম্পার দেখো খুব ভালো করে ফুটে গেছে। এবার কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপর আমি দুধটা পাম্প করব। এভাবে প্রত্যেকবার আমি ভালো করে ফুটিয়ে নিই বোতলগুলো। এখানে আমি দেখো প্রায় 80 থেকে 90 ml দুধ পাম্প করে নিয়েছি। এটাকে এবার আমি ওষুধ দিয়ে খাওয়াবো। তো আমি যেটা খাওয়াই সেটা হচ্ছে এই যে D3 বেবি, এটা 10 ড্রপ করে দিই ভিটামিন। এই ভিটামিনটা কখনো কখনো আমি দুধের সাথে মিশিয়েও দিই, আবার কখনো কখনো মুখেও এমনি দিয়ে দিই। আর এই দেখো উনি উঠে পড়েছেন, আর ঘুম থেকে উঠেই যদি কাউকে না দেখে তাহলে খুব কান্নাকাটি করে। আর ওখানে আমি দুধ পাম্প করছিলাম, তো সেজন্য আমার একটু দেরি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। আর ততক্ষণে কিন্তু ওনার কান্না শুরু হয়ে গেছে। তো এই যে এখন ওনাকে কোলে তুলে নিতে হবে, কোলে তুলে অনেকক্ষণ আদর করতে হবে, তারপর উনি চুপ করবেন। তো আদরটা ভালোই বোঝে, তো প্রায় সবারই আমাদের পরিবারের সকলের আদর পেয়েই বড় হচ্ছে। আর কখনো কখনো ধরো কোনোভাবে কোনো কারণে ওর দিকে অ্যাটেনশনটা কম দেওয়া হয়, তাহলে কিন্তু ও ভালোই বুঝতে পারে এবং খুব রেগে যায়, খুব কান্নাকাটি করে, তখন তোমাকে ওর দিকে অ্যাটেনশন দিতে হবে। আর আমি ওকে যে ওয়াইপটা দিয়ে গা হাত পা মুছিয়ে দিই সেটা হচ্ছে এটা মিমির, খুব ভাল লাগে। আর এটার গন্ধটা আমার এতটা ভালো লাগে যে কি বলবো। যখনই ওকে আমি মোছাই তখন নিজেও আমি একটু গন্ধ নিয়ে নিই, এত সুন্দর গন্ধটা। এবার আমি পুরো হাত পা গলা ওর মুছিয়ে দেব। ঘুম থেকে উঠেই এটা ওর কাজ, তো এটা প্রায় দিনে অনেকবারই হতে থাকে, হাত পা ভালো করে মুছিয়ে দিই। আর গরমকাল পড়ছে, তো স্নান তো করবেই, তারপরও কিন্তু বারবার ওয়াইপ দিয়ে গা হাত পা না মুছালে বাচ্চাদের কষ্ট, ওদেরও তো গরম লাগে। আর এই দেখো আমি ওকে এবার এই দুধের সাথে যে 10 ড্রপ ওষুধ ভিটামিন D3 সেটা দিয়ে দিচ্ছি। ওষুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে, এভাবে সার্কেল মোশনে মেশাতে হবে যাতে কোনো রকম বাবল না থাকে, নইলে কিন্তু বাচ্চাদের পেটে গ্যাস হতে পারে। তো আমি এভাবে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ওকে দিয়েছি। ও নিজেই ধরে খেতে পারে এখন থেকেই। এই দেখো ভালো করে ধরে নিয়েছে, এবার আস্তে আস্তে খাচ্ছে, পুরোটা আস্তে আস্তে খেয়ে নেবে চুপচুপ করে করে। কি ওটা কি জ্বলছে, কি জ্বলছে? হ্যাঁ ক্যামেরা, বুঝে গেছো এটা ক্যামেরা, যে যখনই ভিডিও করব তখনই তাকিয়ে থাকে। এখন সোনা কি করবে? স্নান করবে, তার আগে তেল মাখতে হবে। তাহলে চলো তেল মেখে নিই। হ্যাঁ চলো চলো, বসে আছে এখন তেল মাখবে। ওকে প্রায় 11টা থেকে 12টার মধ্যে স্নান করানো হয়, তো এখন ওকে স্নান করাবো, তার আগে একটু তেল ম্যাসাজ করে নেব। এখন যেহেতু গরম খুব, সেজন্য খুব বেশি তেল দিই না, অল্প তেল দিই। আর ওকে 1 দিন 2 দিন অন্তর অন্তর তেল মাখাই। এই যে, আর এই তেলটা পুরোটাই আমাদের হোমমেড, মা বানিয়ে দেয়, গাছের পাতা এছাড়া ফুল
অনেক কিছু দিয়ে বানানো। আর এই তেলটা ওর কিন্তু খুব ভালো স্যুট করেছে, কোনো রকম র্যাশ অ্যালার্জি কিছুই হয়নি। এই তেলটা আমারও যেমন ভালো, সেটা ওর জন্যও ভালো। সম্পূর্ণ আয়ুর্বেদিক তেল। এই যে এভাবে ওকে মাখিয়ে দিচ্ছি। আর ক্যামেরা দেখলেই হয়েছে, দেখতেই পাচ্ছ ক্যামেরার দিকে তাকিয়েই রয়েছে। যখনই ক্যামেরা চলবে তখনই পুরোটাই অ্যাটেনশান ক্যামেরাকেই দেবে, কাউকে দেবে না। আর তো এখন এই যে তেল মাখছি, হাতে পায়ে ভালো করে এভাবে ডলে ডলে তেল ম্যাসাজ করে দিচ্ছি। আর এটা আমি মার থেকেই শিখেছি। আমি তো প্রথম কিছুই পারতাম না, মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিয়েছে। তো এখন আমি নিজেও করতে পারি কিছুটা। যখন মা বলে যে তুই আজকে স্নান করিয়ে দে, তখন আমি ওকে ভালো করে তেল ম্যাসাজ করে স্নান করিয়ে দিই। নইলে মাই ওকে ভালো করে তেল ম্যাসাজ করিয়ে বলো বা শ্যাম্পু করিয়ে বলো ওকে স্নান করায়। আর ওর মাথায় আমি এই জনসনের বেবি হেয়ার অয়েলটা দিই। ভালো করে চান করিয়ে দিতে হবে তো দাদা। আবার উঠে এটা ধরবে নাও। দাঁড় 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 দাঁড়, চল চল চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় দে। হ্যাঁ, মাথায় দিতে হবে, মাথায় না দিলে হবে না। বলো আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি, দেখো সবাই। এখন ওকে জামা প্যান্ট পরিয়ে দেব। আর যেহেতু গরম পড়েছে একটু, সেজন্য হালকা করে পাউডারও দিয়ে দেব। এখন ওকে চুল আঁচড়ে দেব। আর এটা হচ্ছে ওর চিরুনি আর ব্রাশ, এটা দিয়ে ওর চুল আঁচড়ানো হবে। আর এছাড়া ওর নেল কাটার সব রকম জিনিসই রয়েছে, কারণ বাচ্চাদের নখ তো খুব তাড়াতাড়ি বড় হয়। আর এই দেখো ও চুলটা আমি একটু অন্যরকমভাবে আঁচড়াই, ওকে ব্যাক ব্রাশ করে দিই। আর ব্যাক ব্রাশ করতে করতে চুলগুলো অনেকটা স্পাইকের মতো হয়ে গেছে, তো ওটা আমার খুব ভালো লাগে। দেখো রেডি হয়ে গেছি, জামা প্যান্ট পরে রেডি। আর চুলটা কি সুন্দর লাগছে। আমি ওকে এভাবেই ওর হেয়ার স্টাইলটা করে দিই, একটু স্পাইকের মতো করে দিই, দেখতে ওকে ভালো লাগে। সেজন্য আমি এরকম হেয়ার স্টাইলই ওর করি যখনই স্নান করে। এই যে সপ্তাহে ও একবার সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে, আর বাকি দিনগুলো তেল মাখানো হয় ওকে। কোথায় কোথায় গো, আসো, হাত দাও হাত দাও হাত দাও দেখি। হ্যাঁ, স্নান করে ভালো লাগছে? বলো যা গরম, স্নান না করলে চলে? হ্যাঁ, স্নান তো করতেই হয়। এখন অনেকক্ষণ এভাবে খেলবে। ওকে দুধ খাইয়ে ঘুম পাড়ানোর পর এবার আমার খাবার পালা। এটা হচ্ছে আমার থালা, ভাত, তার সাথে আলু ভাজা, একটা তিতো চচ্চড়ি আর 2 রকম মাছের আইটেম, আর তার সাথে চাটনি। এখন বাজছে বিকেল 4টে। আচ্ছা, এটা এই যে শুনছেন, এই যে মহাশয় মহাশয় একটু শুনুন। বাবু মশাই একটু শুনুন, কোথায় আপনি? এই যে এদিকে একটু দেখুন। কি করছেন? হ্যাঁ, খেলছো? খেলু খেলু হচ্ছে? খেলু 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 একটু আসো, এখানে আসো, আমার দিকে আসো, আসো আসো আসো, একটু আসো তো, আসো তো বাবা, আসো আসো আসো। হাত দাও দেখি, হাতটা দাও। কি ধরবে ধরবে? এই যে দাঁড়াও, খেলনা দিচ্ছি, খেলনা দিচ্ছি। এই যে তোমার খেলনা। এখন খেলবে। আর এখন যেহেতু উল্টাতে পারে, সেজন্য ওকে শুইয়ে দিলেও নিজের থেকে উল্টে যায়। আর খেলনা রয়েছে এখানে, এটা রয়েছে, ওইখানে আরও রয়েছে, আরও জিনিস রয়েছে। ওগুলো আস্তে আস্তে এবার বার করতে হবে। দেখি একটু দেখি, মুখটা দেখাও, দেখি দেখি দেখাও। না, দেব না, মুখে দেয় না, মুখে দেয় না। দেখি একটু, মুখে দেয় না। এই যে এখন ওকে শোয়াবো, ঘুম পাড়াবো। আমাকে খুব টায়ার্ড লাগছে, কারণ এতক্ষণ ওকে ও তো কিছুতেই ঘুমাবে না, ঘুমাতে চাইলে খুব কান্নাকাটি। তো খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর সবাই আমি আসলাম ছাদে।
তো এখন সূর্যি মামা অস্ত চলে গেছে। তো ফাইনালি এখন একটু ছাদে থাকবো, দিদা রয়েছে, দিদা ওকে দেখবে। আর এই সময়টা তো আমার ছাদে খুবই ভালো লাগে, এত সুন্দর হাওয়া, প্রচুর পাখি যায় আকাশে দেখা যায়। আর যখন একটু বড় হবে তখন ওকেও আমি ছাদে নিয়ে আসবো। আমি তো কাছে টুকটাক কাজ করতে থাকি, ও পাশে বসে একটু কাজ করবে, ধরো মাটি খুঁচিয়ে দেবে, এই করবে। তো চলো, অলরেডি ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করছি না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে একটা ভালো করে, সুন্দর করে কমেন্ট করে। তাহলে চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।